আপনি চিন্তা করুন, রেল দুর্ঘটনা উড়িষ্যায় ঘটেছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আর রেলমন্ত্রী একসাথে কাজ। আপনি এই কালচারটা পশ্চিমবাংলায় দেখতে পাবেন। কালচারটা খারাপ করে দিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জীবনে রাজনৈতিক চরিতার্থ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী হয়তো কোনোদিন বলে দেবেন ভারতবর্ষের জন্মদাতা উনি। পিসিমণি যদি নিজের রাজ্যটা সম্বন্ধে বলতেন, যে নিজের রাজ্যে যে চুরি জোচ্চুরিগুলো হয়েছে, ভাইপোর নাম যে বারবার উঠে আসছে, সেটা সম্বন্ধে বললে বরং বেটার হতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী না, রেল অনাথ হয়ে গেছে, তিনি এত ভারতবর্ষ নিয়ে না বললেও চলবে। এই রেল দুর্ঘটনার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও রাজনীতি হচ্ছে, কি বলবেন আপনি? পশ্চিমবাংলায় রাজনৈতিক কালচারটা খারাপ হয়ে গেছে। রাজনৈতিক কালচার পশ্চিমবাংলায় নেই। আপনি চিন্তা করুন, রেল দুর্ঘটনা উড়িষ্যায় ঘটেছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আর রেলমন্ত্রী একসাথে কাজ করছে। আপনি এই কালচারটা পশ্চিমবাংলায় দেখতে পাবেন। কালচারটা খারাপ করে দিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেস। আপনি একটা জিনিস চিন্তা করুন, পশ্চিমবাংলাতে একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে যেখানে ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। এখানে ভোটের বদলে মানুষকে যুদ্ধ করতে হয়, বন্দুক গুলি। ভোট শেষ হয়ে গেলে যে জিতে যায়, যারা হেরে যায়, খাতায় কলমে যারা হেরে গেল তাদের ওপর অকথ্য অত্যাচার হয়। এটা একমাত্র পশ্চিমবাংলায়, আর ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। আপনি উড়িষ্যায় দেখুন, ইন্টারনেট, টিভি, মোবাইল খুললে দেখতে পাবেন নবীন পট্টনায়ক হেরে গিয়েছেন। গোটা উড়িষ্যার মানুষ শুধু সম্মান করছে তা না, যারা ক্ষমতায় এসেছেন তারাও সম্মান করছে। এটা একটা রাজনৈতিক কালচার। পশ্চিমবাংলায় এই রাজনৈতিক কালচারটা ছিল। 11 সালের পর থেকে এই কালচারটা ধ্বংস করে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী রেলকে নানা কথা বলছেন, এটাও কি তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রী জীবনে রাজনৈতিক চরিতার্থ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবেননি। যদি ভাবতেন তাহলে সিঙ্গুর থেকে কারখানাটাকে তাড়াতেন না। যদি মিনিমাম সেন্স থাকতো, পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য যদি মিনিমাম ভালোবাসা থাকতো, পশ্চিমবাংলার আগামী প্রজন্মর জন্য যদি কিছু উনি ভাবতেন, তাহলে কখনোই টাটা কারখানাটায়, দেখুন, রাজনীতি আসবে, রাজনীতি যাবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাজ্য বা দেশ এটা থেকে যাবে। আগামী প্রজন্মের জন্য তাদের জীবনটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে সিঙ্গুরের কারখানাটা চলে গেল। এবং 2011 সাল থেকে 24 সাল অবধি যত বড় বড় ডায়লগই দিয়ে থাক না কেন, একটা শিল্প পশ্চিমবাংলায় আসেনি। পশ্চিমবাংলায় চুরি, জোচ্চুরি, চাকরি চুরি, গরু চুরি, এগুলোরই শিল্প হয়ে গেল। তাই জন্য মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করা আজ পর্যন্ত তিনি কোনোদিন করেনি। ইনফ্যাক্ট পশ্চিমবাংলায় যত বিরোধী দলের লোক খুন হয়েছে, যত ধর্ষণ হয়েছে, যত চুরি হয়েছে, তাই নিয়ে একটা কথা তিনি বলেননি। উল্টে শাহজাহান শেখের মতন মস্তানগুলোকে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়ে রেখেছে। এটাই হলো পশ্চিমবাংলায় আমাদের দুঃখ, আর কিছু না। তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা জীবন তো তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আরে মানুষ সারা জীবন নিজের শরীরটাকে রাখতে পারবে না, তাকে শরীরটা ছেড়ে যেতে হবে, সে যেখানেই যাক। দেশের জন্য কিছু করে যাব না, শুধু চুরি, জোচ্চুরি, লম্পটি, রাহাজানি এই করে যাব, হয় নাকি কখনো? এর পরিবর্তন আমাদের ঘটাতে হবে। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীনও আমরা জ্ঞানেশ্বরীর মতো ঘটনা দেখতে পেয়েছি, কিভাবে দেখছেন সেই সময়টা? তা এখন সেইটা মুখ্যমন্ত্রীর তো বলা উচিত ছিল, যে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখনও। দেখুন, রেলে টেকনিক্যাল গন্ডগোল আছে, নাহলে এত অ্যাক্সিডেন্ট হতে পারে না। যে সরকারই আসুক না কেন, আমরা প্রত্যেক বছরই একটা করে রেলের দুর্ঘটনা দেখি। তাই জন্য রেলের কিছু সমস্যা হচ্ছে, নাহলে এত দুর্ঘটনা হয় কী করে? শীতকালে দুর্ঘটনা হচ্ছে, গরমকালে দুর্ঘটনা হচ্ছে, বর্ষাকালে দুর্ঘটনা হচ্ছে, প্রায়শই দুর্ঘটনা। তার মানে কিছু টেকনোলজিক্যাল মিসম্যানেজ। আকাশে তো প্লেন উঠছে, প্রত্যেক বছর ভারতে একটা করে প্লেন পড়ে যাচ্ছে, এটা হয় কখনো? কিন্তু রেলের দুর্ঘটনা হচ্ছে। তারপরে টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে, যার জন্য এত রেলের দুর্ঘটনা হচ্ছে, বা ইনফ্রাস্ট্রাকচার যা আছে রেলের, সেই অনুযায়ী প্রেশার নিতে পারছে না। সেটার কিছু একটা বদল হওয়া দরকার। রেলের ভাড়াটাও আমি মনে করি বাড়া দরকার, এবং এই ইনফ্রাস্ট্রাকচার বদল হওয়া দরকার, এটাই মনে করি। তৃণমূলের পক্ষ
পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন সেটাই নাকি রেলের সেরা যুগ ছিল, সেরা সময় ছিল। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী হয়তো কোনোদিন বলে দেবেন ভারতবর্ষের জন্মদাতা উনি, বলতেই পারেন। তৃণমূল থেকে প্রচার করা হয় উনি নাকি সারদা মা, প্রচার করা হয় তৃণমূল থেকে। আমি ওদের যারা তৃণমূলের চাকর বাকর আছে তাদেরকে আমি দেখেছি এটা প্রচার করতে। তা মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন, আর তৃণমূল কি বলছে না বলছে, সেই দিয়ে কিছু যায় আসে না। পশ্চিমবাংলায় মেট্রো রেল তৈরি করেছিল কে জানেন? মানুষ ভুলে গেছে, ডক্টর বিধানচন্দ্র রায়। ওনার প্ল্যানিং ছিল ক্যালকাটা মেট্রো। এটা ঘটনা, এটা সত্যি ঘটনা, আপনারা রেকর্ড খুলে দেখে নেবেন। আজকে আপনার সার্কুলার রেল তৈরি করে গিয়েছিলেন কে জানেন? আব্দুল বরকত আতাউল গনি খান চৌধুরী। এইসব লোকগুলোর ভারতবর্ষের জন্য কিছু কাজ তারা করে গিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য, সেক্টর 5 সল্টলেক, ওনার তৈরি। তাই জন্য প্রত্যেকটা মানুষই যারা পশ্চিমবাংলাকে এই জায়গায় নিয়ে এসেছেন, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন রয়েছে। আপনি 2011 সাল থেকে 24 সাল অবধি শুধু চপমড়ি শিল্পর কালচারটাকে উনি নিয়ে এসেছেন পশ্চিমবাংলায়, আর গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এই কালচারটাকে নিয়ে এসেছেন। পশ্চিমবাংলার কালচারটা, আমি কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে কখনোই চাই না, এবং কোনো রাজনৈতিক দল সম্বন্ধেও কোনো খারাপ কথা বললে পলিসি নিয়ে আলোচনা হতে পারে। একমাত্র তৃণমূলকেই দেখবেন বিভিন্ন সময় আক্রমণ করি, কারণ তারা আক্রমণের যোগ্য। তৃণমূল ভদ্র ভাষা বোঝে না, তৃণমূলের কেউই ভদ্র ভাষা বোঝে না। তারা একমাত্র রাজনীতি বোঝে আর চুরি বোঝে, আর দ্বিতীয় কোনো জিনিস তৃণমূল যারা করেন তারা বোঝেন না। তাই জন্যই বলি, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন রেলের জন্য একাধিক প্রকল্প করেছেন, এখন আর সেগুলো নেই। তো সেই প্রকল্পগুলো এখন কি হলো? সেই প্রকল্পগুলো যেগুলো করেছেন সেগুলো নিয়ে আন্দোলন করছেন না কেন? রেলের জন্য যদি আপনি প্রকল্প করে থাকেন তাহলে সেগুলো নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করুন যে প্রকল্পগুলো হচ্ছে না কেন। যখনই আন্দোলন করতে যাবে যারা ক্ষমতায় আছে দেখিয়ে দেবে যে মুখ্যমন্ত্রী এগুলো করে যাননি। মিথ্যে কথা তৃণমূল দলের তরফ থেকে এটা শেখানো হয় যে তোমরা মিথ্যেই বলবে বাজারে, এটা আমরা জানি। পশ্চিমবাংলার ভোট ব্যাংক যদি আপনি দেখেন, ভোট প্যাটার্ন দেখেন, 53.25 তৃণমূলের বিপক্ষে আছে। এক জায়গায় হতে পারছে না সেটা আলাদা কথা, বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী বলছেন রেল এখন অনাথ হয়ে গেছে, আগে নাকি এরকম ছিল না। নিজের রাজ্যটা সম্বন্ধে ম্যাডাম একটুখানি বললে ভালো হতো। পিসিমণি যদি নিজের রাজ্যটা সম্বন্ধে বলতেন, যে নিজের রাজ্যে যে চুরি জোচ্চুরিগুলো হয়েছে, ভাইপোর নাম যে বারবার উঠে আসছে, সেটা সম্বন্ধে বললে বরং বেটার হতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী না, রেল অনাথ হয়ে গেছে তিনি এত ভারতবর্ষ নিয়ে না বললেও চলবে। 42টা সিটে ক্যান্ডিডেট দিয়েছেন তো, না হয়তো একটা দুটো রাজ্যে দিয়েছেন, এটা না বললেও চলবে। এ রাজ্যের 5টা মন্ত্রীকে না, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, আর তামিলনাড়ু বলুন, আর কেরালা বলুন, লোকে চেনে না, লোকে চেনে না। তাই দেশ সম্বন্ধে বলার প্রয়োজনীয়তা নেই। উনি দেশকে কত ভালোবাসেন আমরা জানি। দুর্ঘটনা রোধের জন্য রক্ষা কবচ নাকি তিনি এনেছিলেন, এখন তার নাম পাল্টে দেওয়া হয়েছে, তাই নাকি রেল আর সুরক্ষিত না। ওই যে বললাম, কোন দিন বলে ফেলবেন যে ভারতবর্ষটাই আমার তৈরি, মুখ্যমন্ত্রী হয়তো বলে ফেলছে। যেরকম সারদা মা ছায়া নাকি অনেক তৃণমূলের লোকজন দেখতে পায়। হ্যাঁ, এই ধরনের কথা, MA BA LLB MCOM যা আছে ডিগ্রি তিনি একসাথে করেছেন। এই ধরনের কথা যারা বলে তারা দেশ চালাবে, রাজ্য চালাবে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, এটা হয় কখনো? ওনার কথার ওপর আবার আমরা উত্তর দেবো, সেটা নিয়ে আলোচনা হবে? এই আলোচনাটাই তো ভুল হচ্ছে। ওনার এই কথা বা তৃণমূলের এই কথা নিয়ে আলোচনা হওয়াটাই উচিত নয় বলে আমি মনে করি, কারণ এরা দেশকে ভালোবাসে না। যদি আজকে আপনি তো উড়িষ্যাতেও তো বালাসোরে আপনার রেল দুর্ঘটনা হয়েছিল, আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রী রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে দুজনে মিলে কাজ করেছিলেন। এ রাজ্যে এমনই রাজনৈতিক পরিস্থিতি, যদি রেলমন্ত্রী আসেন তো মুখ্যমন্ত্রী আসবেন না। এটাই রাজনৈতিক পরিস্থিতি, এটাই রাজনৈতিক কালচার হয়ে গেছে আজকে পশ্চিমবাংলা। পলিসি নিয়ে এখানে রাজনীতি হয় না, ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে। নিজের স্বার্থ কোথায় আছে? ভোট আছে না টাকা আছে, এই দুটো হিসাবে তৃণমূল কংগ্রেস চলে।